আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেখেন মাশাআল্লাহ আমাদের জামরুল গাছে কত সুন্দর ফুল আসছে। যাই হোক এখন আমি দুপুরে রান্না বসাবো। আমি আজকে বিরিয়ানি রান্না করব, তাই টক দই দিয়ে গোশটা মাখিয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, গরম মশলা, বিরিয়ানির মশলা, টক দই, বাদামের পেস্ট এগুলো রেডি করে রেখেছি। আমি আসলে ম্যারিনেট করে রাখিনি, কারণ আমার সময় হয় না। প্রতিদিন ভাবি যে ম্যারিনেট করে রাখবো, বাট সময়ের অভাবে আর হয়ে ওঠে না। তখন ওই ঝটপট ইনস্ট্যান্ট সব দিতে থাকি একটা একটা। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, এই আর কি। আমি এখন বিরিয়ানির আলুগুলো ভেজে নিচ্ছি। আমি যে কড়াইতে বিরিয়ানিটা রান্না করব সেই কড়াইতে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি। আমি কিছুটা একটা আলাদা বাটিতে রেখেছি ব্রেস্তা, আর কিছুটা রেখে দিয়েছি ওই একই কড়াইতে গোশটা হালকা ভাজা দিব। ভাজা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথেই, এবং রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিচ্ছি। কি আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো উঠিয়ে নিয়েছি। আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কাঠবাদাম এবং কাজু বাদাম এগুলো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি গোশটা ভালো করে কষিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। স্বাদটা একটু ভালো আনার জন্য 1 চা চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, এবং টক দইটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে এখন সব দেওয়া শেষ, মশলা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য গোশটা ঢেকে রাখবো, যেন গোশটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। গোশটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এখন আমি ওই হাঁড়িটাতে চাল দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। আমার চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তাই আমি এখন আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা যখন ব্লক আসতে শুরু করবে তখন আমি গোশটা দিয়ে দিচ্ছি। গোশটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই ফাঁকে আমাদের ঘরে 2টা দুষ্টু পাখি আসছে আমার মেয়ের সাথে খেলা করতে। সেই পাখিটা যে কি পরিমাণ পাকা পাকা কথা বলে। তুমি তারপরে যাই হোক, বিরিয়ানির পানিটা টেনে গিয়েছে, সামান্য কিছু পানি আছে। আমি এখন এর উপরে আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা। টাটা, আমার রান্না হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। এখন আমি সবাইকে সার্ভ করব, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ে এবং আয়াতের বাবা সবাই মজা করেই খেয়েছে। এদিকে বিকেলের দিকে আয়াতের ছোটো চাচুরা আসছে। আয়াত তো তাকে পেয়ে অনেক খুশি, খেলাধুলা শুরু করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।